সস্তা বাড়ি নিয়ে ফস্তা, এবার আর বাড়ি নিয়ে ফস্তাতে হবে না। পাতাকপির দাম অনেক বেশি কম, তাই বলে কি খাবো না? হ্যাঁ, পাতাকপি ভাজি না, এবার পাতাকপির পাকোড়া বানাবো। এই পাকোড়াটা অনেক বেশি মজা। এখন যেহেতু পাতাকপির দাম অনেক বেশি কম, আপনারাও কিন্তু চাইলে এইভাবে পাকোড়া বানাইতে পারেন। পাকোড়াটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে আমি পাতাকপি গুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে লবণ দিয়ে চিপড়াই নিয়েছি যাতে ভাজতে সময় অনেক বেশি পানি চ্যাপচ্যাপা না হয় বা খেতেও কেমন যেন ক্যাতক্যাতা লাগে, ক্যাতক্যাতা যেন না লাগে। এর জন্য আমি ভালো করে কষলায় পানিটা ফেলে নিছি। তার মধ্যে দিয়ে দিছি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ, লবণ, তারপরে এখানে ম্যাগি মশলাটা দিছি আর দিছি বেসন, চালের গুঁড়া দিয়ে তারপরে একটা ডিম দিয়ে ভালোভাবে মাখায় নিছি। একটা ডিম দেওয়ার কারণে এটা খুব বেশি ভালো হয়েছিল, আর চালের গুঁড়া দেওয়ার কারণে অনেক বেশি মচমচা লাগছিল। ভিতরে সফট ছিল কিন্তু উপরে অনেক বেশি মচমচা হয়েছিল। তো আমার মাখানো হয়ে গেছে, এখন ভাইজা নিব ছোট ছোট করে। এই পকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি প্রায় সন্ধ্যার নাস্তা এরকম পাকোড়া বানাই। এই পাতাকপির পাকোড়াটা কিন্তু অসাধারণ লাগে বিকালের নাস্তায় চায়ের সাথে। আমরা বাঙালিরা তো সস্তা জিনিস পাইলেই ওইটাকে অবহেলা করি, যেটা দাম সেটাই হয়তো ভালো, কিন্তু না, এই সস্তা জিনিস দিয়েও যে এত মজা করে খাবার বানানো যায় সেটা না বানালে জানতামই না। এটা অনেক বেশি মজা হয়েছিল। তো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতেছি ডুবো তেলে। আর এই পাকোড়াটা আমার ভাজার সাথে সাথেই শেষ হয়ে গেছিল, সবাই অনেক বেশি পছন্দ করছিল। সন্ধ্যার সময় এরকম পাকোড়া বানাই দিলে বাড়ির সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। আপনারাও চাইলে এইভাবে পাকোড়া বানায়া সবাইকে খাওয়ায়া তাক লাগাই দিতে পারে। পাকোড়াটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে উঠায় নিব। আর ভাজার সাথে সাথে শেষ হয়ে গেছিল। এর মধ্যে আমি বলছি আর খায়ও না, আমি একটা ভিডিও নিয়ে নিই। তো পাকোড়াটা সাইফানের আব্বুর অনেক বেশি পছন্দ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।